সম্মানিত ভিউয়ার্স, আজকে এসেছি আমরা ঢেলাচণ্ডী মায়ের কাছে। ঢেলাচণ্ডী মা চাঁদ সদাগর পুজো দেয়নি বলে কিন্তু চাঁদ সদাগরের বংশকে ধ্বংস করে দিয়েছিল মা মনসা। ধ্বংস করে দিয়েছে। বলবে একবার জয় মা মনসা, বলবে একবার জয় মা ঢেলাচণ্ডীর জয়, জয় মা ঢেলাচণ্ডীর জয়। আজকে পুজো দিয়ে গেলাম মায়ের কাছে, মায়ের কাছে আপনাদের সকলের জন্য দোয়া করে গেলাম, দোয়া চেয়ে গেলাম। এই সেই জাগ্রত মা মনসা, জীবের কি সাধ্য এত পাপ করে, একবার ঢেলাচণ্ডী মায়ের নাম নিলে তত পাপ হরে। ঠিক বলছি তো? একদম। কৃষ্ণনগর থেকে এসছে এই ভাই, আপনার নাম? অসিত অধিকারী। অসিত অধিকারী। আপনি এসছেন হাসকা বগুলার থেকে এসছে। আপনার নাম? দুঃখীরাম। দুঃখীরাম। দেখতে পাচ্ছেন এই সেই মায়ের স্থান। তাই আপনাদের সকলকে একবার ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন গাইস। সম্মানিত ভিউয়ার্স, সেই ঢেলাচণ্ডী মা হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ঢেলা রেখে গেছে এখানে গাইস। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এখানে ঢেলা রেখে গেছে জাগ্রত মা মনসার কাছে। তো জীবের কি সাধ্য এত পাপ করে, একবার নাম নিলে তত পাপ হরে। আজকে ভাইয়ের ভিডিওটি বা এই ঢেলাচণ্ডী মায়ের ভিডিওটি কেউ অবহেলা করবেন না, শুধু একবার শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে জয় মা মনসা, জয় মা ঢেলাচণ্ডী, জয় মা ঢেলাচণ্ডী মায়ের নাম নিয়ে একবার ভিডিওটি শেয়ার করে দিন। দেখুন গাইস, সম্মানিত প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা দেখুন একবার, অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। লাখ লাখ হাজার হাজার মানুষ রয়েছে এই ঢেলাচণ্ডী মায়ের ভক্ত। আজকে রুম্পি অধিকারী কিন্তু এই শাড়িটা গিফট করে গেছে, আমি শাড়িটা এখানে রেখে গেলাম মায়ের কাছে, মা জাগ্রত মা মনসার কাছে মাকে পরিয়ে দিলাম। এই সেই বিখ্যাত ব্রিটিশ আমলের গাছকে দেখতে পাচ্ছেন, সঙ্গে রয়েছে আমাদের মনসা গাছ। এই দেখুন মনসা গাছ রয়েছে এখানে, মা মনসা বিরাজমান। স্বাভাবিকভাবে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, অবশ্যই দেখার সুযোগ করে দেবেন সবাইকে। যে যেখান থেকে দেখছেন আমার ফেসবুক ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। এই দেখুন এই ভাইও ঢেলা রেখে গেল, আপনারাও এভাবে একটি করে ঢেলা মা মনসার নামে এখানে বাঁধতে পারেন এবং মনে মনে মা মনসাকে ডাকতে পারেন। চাঁদ সদাগর কিন্তু একবার মা মনসাকে পুজো করে নাই, অহংকার করেছিল, তার নির্বংশ করেছিল, তার বংশকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক বলছি তো ভাই? তাই ভিডিওটি কেউ অবহেলা না করে ছোট্ট একটি রেড হার্ট দেবেন মায়ের জন্য, মা মনসার জন্য, এবং সঙ্গে একটি হাত দিয়ে আপনার হাতে যদি ব্যথা না থাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গাইস। একটু জয় মা মনসা লিখে দেবেন, কমেন্ট একবার জয় মা মনসা লিখে দেবেন। क्या बात। দেশবাসী দেখতে পাচ্ছেন আজকে কৃষ্ণনগর থেকে ঢেলাচণ্ডী মায়ের কাছে এসছে আদি ভাই। হ্যাঁ, জাগ্রত মা মনসা, জাগ্রত মা মনসার কাছে এসছে আদি ভাই। আজকে পুজো দিয়ে গেল মাই, দুধ এবং কলা দিয়ে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করলো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই যারা আসতে চাইছেন ঢেলাচণ্ডী মায়ের কাছে, নদিয়া জেলা কৌতালি থানার আন্ডারে, কৃষ্ণনগর কৌতালি থানার আন্ডারে মানিকতলা গ্রামে কিন্তু, কৌতলি থানার আন্ডারে মানিকতলা গ্রামে এই মা মনসার স্থান। জাগ্রত মা মনসা, জাগ্রত ঢেলাচণ্ডী মা। জীবের কি সাধ্য এত পাপ করে, একবার মা মনসার নাম নিলে তত পাপ হরে। আজকে আপনি কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, আমাদের সঙ্গে আপনার দেখা হয়ে গেল এখনই, তো খুব ভালো লাগলো। আপনি এসছেন, আমরাও এসেছি পুজো দেবার জন্য। তো আপনি এর আগে কোনোদিন এসছেন এখানে? আমি শুনেছি, ভিডিও দেখেছি, আপনারও ভিডিও দেখেছি অনেক। আচ্ছা, দেখে মনে মনে ভাবলাম যে আসবো, দিয়ে আজকে ঠিকানা জিজ্ঞেস করতে করতে চলে এসেছি। আচ্ছা, মায়ের কাছে পুজো দেওয়ার পর একটা শান্তি লাগছে আলাদা, অবশ্যই অবশ্যই একটা শান্তি লাগছে আলাদা। ঠিক, একদম রাইট। দাঁড়াও আসবে। হ্যাঁ চলো চলো, সুন্দর করে ধরো, চালু করবো, চলো। তবে দেখুন, আমার নাম হচ্ছে দুঃখীরাম। আমি বাড়ির থেকে 18 বছর বাড়ি ছাড়া, 12 বছরে আমার মা বাবা শ্রাদ্ধ শান্তি করলো। আমার বাড়ি হাঁসখালি থানার নিকটে, হাঁসখালি বড় ব্রিজের পাশের গ্রামের নাম সাতপোতা, পোস্ট অফিস হলুদপাড়া, জেলা নদিয়া, নাম দুঃখীরাম সাপুড়িয়ে। আমি একজন কবিরাজি করি, যাদের আদিবাদী সন্তান হয় না সন্তানের জন্য ওষুধপত্র দিই। আর একমাত্র এখনকার সৃষ্টি যেটা হয়েছে, এই রোগের ওষুধ প্রচণ্ড আকারে আমি দিই। কেউ একজনকে ভালোবাসলো, তাকে ছাড়াছাড়ি করা, জয়েন করা, এই সব জিনিস করে আমি করি। তবে দেখুন, আমার একটি নাম, আমি বাড়ি ছাড়া 18 বছর, 12 বছরে আমার শ্রাদ্ধ শান্তি হয়েছে। আমি কবিরাজি করে খাই কিংবা কবিরাজি করে এই মায়ের কাছে এসছি। আমার নাম দুঃখীরাম সাপুড়িয়ে কেন বলে লোকে? ঢেলাচণ্ডী মা। ঢেলাচণ্ডী মা
এই মার স্বপ্ন দেখেছি। স্বপ্নের কারণে আমি গিয়েছিলাম এক জায়গায় সাপ ধরতে। সেই সাপ ধরে নিয়ে এসে এই ঢালাইচণ্ডী মায়ের কাছে আমি পুজো দিতে এসেছি। কিংবা যে যেখানে দেখছেন আপনারাও পুজো দেবেন। এই ঢালাইচণ্ডীর মা জাগ্রত মা মনসা। জাগ্রত মা মনসা, তাই জ্যান্ত মাকে নিয়ে এসে আমরা পুজো দিতে এসেছি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুখে থাকবেন, পুজো দেবেন। আর শুধু চিন্তা করবেন যে দুঃখীরাম সাপুড়িয়ে হাঁসখালি থানার এলাকায় আমাকে, আমার নাম্বার পাবেন, ঠিকানা পত্র সমস্ত সব কিছু পাবেন। আমার নাম্বারটা দিয়ে দিবা? হ্যাঁ দেবো দেবো, আপনি আগে বলেন, আপনি বলেন। নাম্বারটা হয়ে গেছে। হ্যাঁ নাম্বারটা বলেন, নাম্বারটা বলে দেন। কোন নাম্বারটা দিয়ে দিবা? এটা ধরো, এখানে ধরো, দেখো এটা দেখো, এটা দেখো। হ্যাঁ দেখুন, আমার নাম্বারটা আমার কাগজে লেখা আছে। এই নাম্বারে, এই ঠিকানায় আমার বাড়ি। তবে যে যেখানে আছেন কবিরাজি দুঃখীরাম সাপুড়িয়ে। ঠিক আছে। আচ্ছা, ঢালাইচণ্ডী মা।